আজকে সকালে একটু ফ্রি আছি, তাই ভাবলাম একটু জলপই দিয়ে একটু আচার করি। কেউ কই জলপই, কেউ কই জলপাই, একই কথা। তবে সবাই যে জিনিসটি চিনেন, আজকে তপনে এটির একটু আচার বানাইবো। কেমনে বানামু সবটা আপনারা দেখামু। তবে অনেক একটু কাটটা ধরেন আধা ঘন্টার মতো একটু রোদ্র দিয়ে রাখুম। রোদ্র দিলে ওই যে উপরে জলটা শুকাইলে তারপরে আচারটা বানামু। সবাইকে প্রণাম। আজকে তো আরও কইলাম এই একটা সকালে রান্না আছে, বিকেলে একটা রান্না আছে। তো ওই ফাঁকে একটু জলপুরি আচার করলাই। তো জলপুরি দিয়ে তো শুকাইছে, তো দিছিলাম, এটা দেখাইছিলাম। তো একটু শুকাইছে, জলটা কমছে। ওখানে এটার মধ্যে কিতা কিতা দিতে আছে, পরে ওই কয়ে নেবলে তখন দেখাইছে না। এই যে মরিচের গুঁড়া দিয়ে দিলাম, মরিচ দিলাম, তারপরে আপনার লবণ লইলাম, মুড়াইয়া দিলাম, ছিটাইয়া থালের মধ্যে ছিটাইয়া দিয়ে দিছি। দিয়া তারপর একটু হলুদ দিলাম, হলুদের গুঁড়া দিলাম, দিয়া এটা তো হয়েছে মেন হইলে যে সর্ষা, ওইটা এটা দেখা হইতো কালো সর্ষা আর সাদা সর্ষা আদা বাড়া করান লাগে। যে আদা বাড়া করছি, যে আদা বাড়া করে এটার মধ্যে দিলাম, দিয়া সেটাও যেমন তেল ওখানে আনছি সুব্রতার দোকানতে। আমি সুব্রতা 1 লিটার তেল কেলে দরকার আছে। তো এটার ওখানে তেল দিয়ে করছি, একটু তেল দিয়ে এটা ডইলালাম, যেমন ফাটার মাংস যে ডলে এভাবে ডইলালাম দেখেন। ওখানে আর এই জায়গাটা লইছে ছুটু কয়ালা আপনাকে আর আগুন কারকম সবিতা দিও একটা বড় জায়গা দিতেছ না বলে তুমি দিয়ে এত ছুটা লইছ। সবসময় কি সবার সবটা মনে থাকে? যাক, ওখানে এইভাবে ডইলা লাইতেছি, ডইলা তারপরে এটিকে তো শুকাই লাইছি একটু আগে, জলটা জয়রা গেছে গা। আপনারা কয়দিন আগে কিন্তু আমের আচার দেখাইছিলাম, মনে আসেনি? দেখেন সবাই ভিডিও দেখছিলেন যে তখন আমের আচার করো। যদি আপনারা কেউ এভাবে বাড়িতে যদি বানাতে চান ওখানে বানাইতে পারবেন। আর কালকে দেখেন কনা দিনে দিনে সব জায়গায় নকল হইতেছে, এটা সত্যি কথা। কালকে এটা বড়তের দোকান থেকে কিনে আনছি, দেন এই বয়ামটা কিনে আনছি 110 টাকা রাখছে। কেন এটি কাছের বয়াম ছাড়া ভালো লাগে না। আছে আগের বয়ামটা আমি দেখাম, এটা দেখেন এটা ওখানে একটা একটা করে এবার ঢুকাই লাইতেছি, এবার ঢুকাইয়া এটা রেখা দিতেছি, তারপরে ভিনিগারটা পরে দেবো এটা ঢুকাইলে। জিব্রার জল মানাইতে পারতেছেন, একটা টুকরা খাইলাই আলগার থেকে নালি যা সকালে যাবো। আমরা অনেক সময় করবেন তখন আমরা একটু খাওয়াইও কেউ আইলে, এলে আলগার থেকে খাইতেছি। ওই ভিনিগারটা দিয়ে হাতটা ধোয়া ভিনিগারটা দিয়া দেবো, কারণ একটু ভিনিগার না দিলে তো হইতো না, তাহলে অনেকদিন থাকবো আর কি। এটা দেওয়ার এই কারণ, আর কিছু না। তবে ভিনিগারটা দিয়া দিচ্ছি, দিয়া হয় না ওই তারপর তেলটা দিয়া দেবো উপরে দেন। এই যে জলটা দিয়া লাইতেছি, জলটা দিয়া দিলাম, তাহলে আমনে কি আপনার জায়গা ঢুকবো, লাইট আছে আমনে ঢুকবো, চিন্তার কোনো কারণ নাই। উঠিয়া দিলে ফুচ্ছা ভালো এলাপ আছে। তাহলে ওখানে ওই যে মেন এটাই তো মেন, আর কিছু না। তবে তেলটা কম দিয়া লাইতেছি, কাঁচা তেলে দেবো, কারণ কাঁচা তেল দিয়া রোদ দিয়া শুকানোর অবস্থা আছে। কারাগুন কইলি বেলা না, বান্দরে যা জ্বালানটা জ্বালা জানেননি, বান্দরের জ্বালা আরো সহ্য না লাগবো, বালাতে লাগবো পুরা মোটামুটি এটা লেগে যাবো আশা করি। বাসন্তী ফোন করছে, মোবাইলটা কো। তেলটা দিয়া লাইছি, মোটামুটি বোতল বইরা গেছে গা, আর দিতাম না, লাগলে আবার কালকে দেবো, নাহলে ওই উপরে উঠটা পড়া জায়গা। তাহলে মোটামুটি 1 লিটার তেল লাগছে। তাহলে এটা ওখানে আপনারা সবাই নাম লইয়া, মা লক্ষ্মীর নাম লইয়া এটারে দিয়া দেয়। রৌদ্র দিয়া লাইলে থাকবো, এটা 1 মাস পরে এটারে ফসবো, ফসলে এনে খাইতে মজা। যেমন শীতল যত ফসে যত ফারে, শীতল ফারান লাগে, ফারে ফসাইলে যত ফসে এত স্বাদ। মোটকার যে দেয় দুফায়া দেয় না নি। তবে যাক, ওই দেখেন সবাই দেখাই যাচ্ছি, দেখছেন আমার আচারের কালারটা দেখছেন কি সুন্দর হয়েছে কালারটা। তবে এইটা এতটুকুই, ওখানে আবার 3 জনের রান্না আছে, 3 জনের রান্নার বাজার রান্না রাখছি। তো সবটা একলগে ভিডিও করে আপনারা দেখামো। বিকালে একটা রান্না আছে, এটাও দেখামো। তাহলে ওখানে আমি বাইরে করে লাই। তবে সবাই এভাবে করে খাই, বই নাইটটা করতেছি, তারা কিন্তু করে খাওয়াইছে, পাইকনা খাওয়াবে কিন্তু বারে করতেছি। পরে কবি দাদা তো আমরা কম না। আজকে সকালে 3 জনের রান্নার অর্ডার আছে, দুপুরবেলা রান্না করে দেবো নিরামিষ রান্না বিলে। তখন 3 জনের রান্না তুই দেস? হ্যাঁ দে, 3 জনের রান্না করে দেবো। আজকে নিরামিষ রান্না করুম, কি করুম। আর একটু বাজার রয়েছে আমার, একটু বাজারে যাই, সবজি ডাইনা দিছি, একজনের কাছে সবজি টবজি একটু বানাইতো।
সবাইকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আমি ওখানে ঘরের মধ্যে একটা রান্না করুম, 3 জনের রান্না করুম, বাজার টাজার করে লইছি, দিও আপনারা দেখাইতেছে। তবে বলে তখন তুই 3 জনের রান্না করছ? হ্যাঁ, 3 জনের রান্না করুম, তারা 3 জনে খাইব। আর বিকালে একটা বার্থডে রান্না আছে, এটা বাইরে রান্না করুম। আর নিরামিষ রান্না তো ওই দিন ঘরের মধ্যে কি করতেছে, শাক করুম, তারপরে লাউ তরকারি করুম, জলপুর চাটনি করুম, একটু নিরামিষ গেট করুম, সবকিছু করুম। তবে সবটি আস্তে আস্তে করে করে আপনার সবটি দেখাইতেছে। আমি ওখানে বাড়ির মধ্যে আছি, মানে কি কয়, আজকে 2টা রান্না, সকালে 3 জনের রান্না, আর বিকালে আছে আপনার 60 জনের রান্না। তাইলে সবটাই ভিডিও আপনারা একসঙ্গে করে দেখাবো আপনারা। তবে সবাই ভালো থাকেন, সবাইকে প্রণাম। আজকে তো করলাম 3 জনের রান্না করতে, 3 জনের রান্না আজকে লবণটা ছিটাই দিয়ে দিচ্ছি, একটু টক করতেছি। 3 জনের তো কিতা করবো, 3 জন আছে, তারা হলো 3 জন, আমরা আছি 2 জন, 5 জন, সবিতা দিয়ে আছে 1 জন, 6 জন। তো 3 জনের রান্না করে না, কাটটা দিলে যা জাল, বাইটা দিলে একই জাল। 3 জনের রান্না যা রান্ধতে যতক্ষণ যাবো, 6 জন রান্না একই যাবো। আমরা কি আর না খেয়ে থাকুম? কইছে 3 জনের রান্নাতে। আমি ওখানে টকটা বসাইতেছি। তাহলে তেলটা জ্বালাইছি, তেলটা গরম হোক। তেলটা গরম হইলে, একটু গরম হইল, তেলটা গরম হইলে রান্ধনিটা দিলাম। এই যে রান্ধনি দিয়ে লাইলাম, অল্প তো রান্ধনি দিয়ে লাইলাম। রান্ধনিটা একটু গরম হয়েছে, টমেটোটা দিয়ে লাইতেছে। টমেটো দিয়া ওই যে জল করে আস্তে আস্তে একটু চির করে সিদ্ধ করছে। এটা একদম মানে দিলকে গায়ে মাখা করে করুন। এটা তখন তুই আজকে আমিচ্ছে রান্তি না, আমিচ্ছে না, তারা বোধহয় নন বেঙ্গলি, বোধহয় 3 জন আইবার পেয়ে একটা নেই। তারা লেখাতে একদম নিরামিষ দেয়। আমি একদম চুলা টুলা লেপা ফুচা বলতে, এটা তো লেপা না, উঠে তো লেপা রাখছে। আর এটা ফুচা টুচা ভালো করে একদম নিরামিষ রান্না করতেছে। তো বাকি যাবার দেখাইতেছি। এটা একটু আডা রয়েছে, তো অক্ষর ইটি দিয়ে আস্তে আস্তে রাখুন। তারপরে এটা ওইলে পরে একটু মশলা দিয়ে ডালামাইলাম। সবাই 5 ফোড়ন ধরব। এটা হলো ডেঙ্গা শাক, একদম কচি ডেঙ্গা আনছি গেছে সকালে বাজার থেকে। ডেঙ্গা পাতার শাক করতে আছে। বুঝতে পারতো কেন মুখে থেকে ওরা একটা কাঁচামরিচ করা সেটা আনছে নি। শাকটা তো বয়সে অনেক লাউ পাতা বাটা করুন, কারণ হলে লাউ পাতা বাইটটা করলে ভালো আর কি। মিক্সার দিলে ভালো লাগে না, এদিকে একটু বাইটটা করতে আসছি। লাউ পাতাটা আগে একটু লবণ দিয়ে একটু ভাপ দিয়ে লিখছি। ভাব দিয়ে ওখানে বাইটটা একটু কালো করে দিয়ে, সেটা নিরামিষ তো, নিরামিষে তো পথ বাড়ান যায় যারা নিরামিষ খান। আর ওই এক দিদিরা কিন্তু কালকে আমি কইছিলাম সেদিন, আমার একটু পুণ্যের কথা কইছেন, সবাই আমার পুণ্যের কথা কেন। পেজের নাম্বার দেওয়া আছে, সবাই জানেন, তখন পেজের নাম্বার দেওয়া আছে। এখন বাটাটা শুরু করি। পুনাইছে আরেকটা মাছ, লাউ দিয়া একটু মাছের পর দিয়ে এটা বয়া দিচ্ছি। অল্প অল্প রান্না না, অল্প রান্না কেমনে দেবো, ওই যে লবণটা ছিটাই দিয়ে দিচ্ছি, একদম ছিটাই দিয়ে দিচ্ছি। ছিটাই দিয়ে দিলাম, যে ওখানে লাউটা দিচ্ছি, কাঁচামরিচ দিচ্ছি, দিয়ে একটু থপটা করে লামাইতেছি। তো মাছের বডি বাদ দিলাম, জ্বালাইতেছি। মাছের বডি দিয়া লাউ পড়লা টকটকা, মাছের বড়ি দিয়া লাউ দিয়া তক্তা করে করতেছি। বড়ি বেশি ভালো না, ফাইটা যাইতেছে গা। সেদিন উদয়পুর আনছিলাম, ফাইন বড়ি আসলো একজনের বাড়িতে। কি কয় বাটাটা ওর সুবিধা ঠিক হয় আসলে, কই যে ওর সুবিধা ছিল ওই বাটা লাউ বাটাটা। লোয়ার করে তো লোয়ার করে আনলে মনে হয়। ওখানে মুগ ডালটা সংবাদ দিতে, মুগ ডালটা তো একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়ন একটু লাল হোক, লাল হলে একটু আদা দিলাম। 5 ফোড়ন একটু লাল হয়ে আসছে, একটু আদা বাটা দিলাম। মুগ ডালে আদা দেওয়া লাগে। আর হলদি কত দিলাম, ওই নামক হলদি দিলাম। আর মূলা সই দিয়া সেটা মুগ ডালে একবারে সিদ্ধ করে লাগছিলাম। মূলা সই দিয়া এটা একটা ভালোই লাগে, খারাপ লাগে না। গায়ে মাখা করতে। মশলা পনিরটা বয়ে দিচ্ছি, মানে মশলা দিচ্ছি হালকা, কাঁচা মিষ্টি বেশি দিচ্ছি, গুঁড়া মরিচ খোয়াইছি না হন অব্দি দিতাম না। তবে লামাইলাম আর একটু পরে। রান্না মোটামুটি হয়ে গেছে গা। পনির করলাম, ওই যে লাউটা করলাম, একটু নিরামিষ তরকারি করলাম, তারপরে জলপুর চাটনি করলাম, একটু ডেঙ্গা শাক করলাম, লাউ পাতা বাটা করলাম, মুগ ডাল সই আর মূলা দিয়া করলাম, বকফুলের বড়া করুন। আর ইডি নাও করতে পারি, কারণ হলো টাইম হয়ে যাচ্ছে গা। দেখেন অফিসার মানুষ তো এরা খাইব বলে, তখন তো আর
কারণ হলে দুজন চাকরি করে অফিসে জায়গা দৌড়াদৌড়ি করে, এটি যদি আমি কোনখানে রান্না করে দিই এরা খাই দিই মজা পা। এই কাতলা মাছ খাই এই মজা পাইতো না, মানে আজকে নিরামিষ খাবে দিকে আর কি। তাহলে শাক সবজি কচু শাক টাকি তো পেঁয়াজ রসুন তো অনেক কিছু করি, তবে আজকে 5 ফোড়ন দিয়ে করছি। আর রাইসটা বয়ে দিচ্ছি, রাইসটা হয়ে যাবে। রাইসটার জল গরম আছে, আমি চালটা ধুয়ে রাইসটা বয়ে দিচ্ছি। তাহলে মোটামুটি আমার রান্না গেলেছি। হয়তো 3 জনের তরকারি এখানে বাটি বাটি লিয়ে লাইছি, কারণ রেডিও করে নিবো গায়ে সেটা। রাইসটা হইলে রাইসটা দিয়ে দেবো। তে আর একটা আইটেম রয়েছে, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা আইটেম হয়েছে কম বেশ। যখন রাইসটা হয়ে যাক, রাইসটা হয়ে আছে না, রাইসটা দিয়ে লাইতেছি। সবাইকে প্রণাম। আমি আজকে বাড়িতে একটা অর্ডারে রান্না আসছে, তারা বিবাহবাসী। তো আমার একজনে অর্ডার করে দেখেছে যে তপন দা তুমি আমরা একটু রান্না বান্না করে দিবানি আজকে বাড়িতে বিকালবেলা। আমি কই সকালে তো একটু কাজ আছে কেন, তাহলে বিকালে আমি বিকালে সব বাজারে এনে দিও। সব বাজারে এনে সে তবে দেখেন চুলাটা দেখাও, চুলার লেপপাটি বম, কারণ নতুন চুলা তো এটা দেখালে 1-2 দিন কালি হয়েছে উড়াইছে। তো চুলাটা লেপা ওখানে ধরাই লাইতেছি, এই ফাটা মজান লাগবো। হালকা একটু মেকআপ করছি, কারণ হলো আপনারা তো সবাই আমার দেখেন, এত সবাই দেখেন আমারে। তাহলে আমি একটু যদি রান্নার ক্ষেত্রে একবার অনেকদিন আগে যে নাসার যে রাঁধছিলাম, কতজনে কমেন্ট করছেন তখন তোমার বিশ্রী লাগে, ভালো লাগে। সত্যি দেখছেন আজকে আমার একটু ভালো লাগতেছে না, আমি কনছে আমি একটু সাজলে নিজের মনটা একটু ফ্রেশ থাকে, রান্না বান্নার দিকে মনটা আগায় তখন। আর যদি একটু ভাব দিলে তাই ভালো লাগে না। তো এর কারণ শীতকালে তো আমি একটু ড্রেস বেশি পরানো লাগবো সবারই, আমি সবারই, কারণ শীতের দিনে হু করলে হইতো না। তবে এই কারণে দেন বাড়ির চুলাটা করছি করে তো আমি বাইরে রান্না বান্না করতে ভালো পাই। আর যে গ্রাম বাংলার আগের যে গ্রাম বাংলার জায়গা আবার আপনার দেখামো, মাটির হাড়ি বাসন কিছু কিনে আনুম, মুড়ির জাজুর কিনে আনুম, মুড়ি বাজুম, চিরাও কুড়ুম, চিরা কুটটা আপনারা খাওয়ামো দেখে কইলাম। আমি আজকে গাইল সাইডে চিরা কুড়ুম আজকে না, মানে কয়েকদিন পরে এটা আরো কিছু বাসন মাটির বাসন কিছু কিনে আনুম। আর না পিকনিকের মতো চালাই যাবো, খালি পিকনিকের মতো চালাই যাবো। তবে লুচিটা কইছি মা, লুচিটাতে একটু লুচিটাতে হাতে এত ঘষাইছি ফাটাটি, লুচিটা না দে একটু। চুলা ধরাইছি, চুলা ধরাইছি, জলপুরি সিদ্ধ ভাই দিছি, জলপুরি লামাইলাম দিয়া লাইতেছি। ডিমটা সিদ্ধ হইতে এখান থেকে কাটাকাটি আস্তে আস্তে বাইল করে, কাটাকাটি বাইল নইলে হইতো না। চুলা ধরে আছে, কাঁচা চুলাই দিয়েছে, চুলা ধরছে ঠিক হই। যাক শুরু করছি, কত লাগবো হয়ে যাবো ইশারাতে রান্না। ডিম দিলাম তারপরে ডাইলটা বোয়ামু, ডাইলটা বয়ে তোয়া একটু ঠান্ডা লেগে একটু বাজার করে আমার ডালটা সিদ্ধ হইতে আমি দেখছি না ট্যাঙ্কির লেগে ক্যারে করছি, ট্যাঙ্কির লেগে তো জল টলটা ফালাইতে সুবিধা, এই কারণে একদম লগে করছি। তখন ডালটা বাজ্যা দিতেছি আবার কড়াই তো গরম হয়ে আছে, ডালটা দেওয়া জায়গা। ডালটা একটু বাজ্যা তারপরে তমুড়ি চামচ তমুড়ি থেকে আইজা হয়ে যাবা। তারপর কত লাগবে আপনি তো জানেন, তপনের রান্না বেশি সময় লাগে না, সবাই জানেন। তপনের টাইমের প্রতি খুব লক্ষ্য, কিন্তু সন্দেহ আছে। লবণ ডাল হয়েছে মুড়াইয়া ছিটাই দিলাইতেছে, একদম ছিটাই দিয়েছি, কারণ দাঁড়ায় তো এটা তো আরামসে পড়তেছে। দেখেন এই ডালে দিয়ে দিলাম সিদ্ধ হোক, আমি অনেক একটু গাই এভাবে সিদ্ধ হয়ে যাক। তবে সবজি টবজি বানানি চলছে, আর চুলা তো দাঁড়াই লাইলাম, ওই দেখাইছি আস্তে ধীরে সব কইলে আবার বাকি অংশ দিয়ে দেখামো। কাটাকাটি চলছে, মনে হয় এক দুষ্ট করবেন একদম। হ্যাঁ আবার দুষ্টামি কথা আছে কিন্তু। সেদিন যে আমি উদয়পুরে গেছিলাম, তো আমার ওই কুন্তল ভাইয়ে একটা সানাচুরের প্যাকেট দিছিল, আর ঘরে আসলো, এটা আমি দিয়ে লেখা আছে পবিত্র সাহা চানাচুর, নকলতে সাবধান। এটা সত্যি কথা, যে কোনো যে ব্যবসা করে এমনি হয়। তবে পবিত্রদার দোকানের চানাচুরটাকে বেশ ভালোই লাগতেছে, মানে প্যাকেট ভেঙে দিচ্ছে। তো শীতকালে বুঝেন না, চুলার গুড়িত বয়ে যদি একটু চানাচুর মুড়ি টুড়ি খাওয়ান যা কত মজা। একটু পেঁয়াজ লইলাম, একটু ধনিয়া পাতা লইলাম, একটু কাঁচা লঙ্কা লইছি, লই আইডি মাখছি, মাইকে অনেক খাইতেছি। মুড়ি কম, কালকে আবার আনুম মুড়ি, একটু মুড়ি কম, চানাচুর বেশি। চানাচুর বেশি হলে ভালো লাগে না। তবে চুলা গুড়ির মধ্যে বয়া খাইলে কত মজা। ওই যে পুরান গ্রাম বাংলার কথা কিন্তু মনে পড়ে, মার আমলে কিনারটা বয়ে থাকতাম, পাহাড়ের কিনারও। যখন তো আমরা চুলা করি, পাখালো করি, চুলা করি, আমরা তো সবটা বুঝি নেন। এখন একটু চা করছি, সোনার মা করছি, একটু চা করতো, সোনার মা চা করতেছে, সোনার মা চাটা করলে চাটা খাইলাম। আর ওই রান্না কাঁচালিস আমি ওই প্যান পড়ছে, আমি দোকানে গেছিলাম আবার একটা জিনিস আনার লেগে চমনির।
চুলার করে বইয়া চা খাওয়ার মজা কিন্তু আলাদা যতক্ষণ না শীতকালে শীত তো পড়েছে অগ্রহণ মাসের এখন তো ডেলি পাবেন ডেলি দেখবেন এবারে এবারে দৌড়তেছে আপনার বাড়ি কাহার বাড়ি ফিসের বাড়ি মাসির বাড়ি আর ওখানে মনে আছে গা রানতে রানতে মনে আনন্দ আরো বাইরে গেছে গা ওখানে মোবাইলে যে আপনারা দেখেন সবাই আমি আর একটু লেগে একটু বেশি তেল করে বেশ ভালো লাগতেছে আচ্ছা সাড়ে টাইমে ইয়ে কর মা কটা কাঁচামরিচ চিরাই দে তেলটা গরম হচ্ছে ডিম দিয়ে দিতেছি ডিম দিয়ে আনছি যে ডিম দিয়ে বেশি ভালো না এই যে ফাইটটা গেছে গা কোন যে কইলেই ভালো না এটা পুরা নয় এরা তো দেখছে না আপনি দেখে আনছেন আর ওই ডাইলটা টকটালা মারাইছি দিলে তখন তুই ডাইলের তখন সময় আনলে কিছু কইলি না কইছি না কারণ কিটা বুঝিনি 3 বার করছে কারেন্ট তারপরে 2 জনে করছে ফোন আর ইহানটা ডালেছি করেন যে তেল কার আগুন কারে কম ওমা লারা দিয়ে করতে কইরা লাগবে ওই আসা যখন লেগে ওই বালাড়ি এনে দিচ্ছি পয়লা তো বালাড়ি দিচ্ছি বাংলার কতলা রয়েছে পয়লা না আলু ঢুকু দে বেশি করা বাজতাম না ডিমটা বয় দিচ্ছি ওখানে ওই আমার লগে রানীবাজার যে সেদিন কাজ করছিলাম আমার এক ভাই ওখানে প্রায় 10 মিনিট কথা করছে ফোনে সবাই তো ফোনে কথা কই ফোনে অনেকে ওই আমার এক ভাইয়ে ওখানে ফোন করছিল একটু আগে আপনার বিশালগড় অফিসের থেকে করতেছে দাদা তোমার ফোন করে একদিনও পাই না আজকে ভাইছে আমি ভাই কাজে থাকি তো কাজে থাকলে অনেক সময় ফোন ধরতে পারি না কোন দাদা বুঝি আমরা তো কাজ করি বুঝি তো আদা দিলাম রসুন দিলাম পেঁয়াজ বাটা দিলাম আর পেঁয়াজ তো দিচ্ছি অনেক তো কথা সব হলদি তো দেওয়ান লাগবোই হলদি না দিলে তো কিছু হলদি তো সব কোনা নাক কাঠের এক কাঠে হলদি সপ্তাহে লাগবো সপ্তাহে হয়েছে কোনা আর লবণটা অনেক 3টা মোটামুটি আগে গেছে গা তাহলে বেশি মোড়ে দিলাম ছিটাইয়া একদম ছিটাই দিয়ে দিচ্ছি ডিমের ঝুলটা তো পিঠা গেছে গা আপনার ডিম দিয়ে লাই ডিম দিয়ে একটু সিদ্ধ করে মানে দেখা দিতাম নি না ডাল লাগবে একটু লাড়া সারা দিয়া তারপরে একটু গরম মশলা দিয়া একটু আদা দেবো আদা আর একটু রসুন দিলাম ডিমটা কাটে করছে দেন একটু কষা গায়ে মাখা করছে তাহলে ওখানে নিয়ে রেখা দিয়ে কয়েকটা ডিম ভাঙছে তো ওখানে ডিম অনেক সময় মনে হয় যাক নিয়ে রাখি চুলা বদলা লিখছে আবার ডেক নিচ্ছে এদিকে লিখছে তাড়াতাড়ি লেগে আলু দিয়ে বাজ্য লাগে ইংরাজি কত তারিখ ইংরাজি 3 তারিখ আমি কইলাম না মুঙ্গিয়াকে আমি থানাত আচ্ছা আমি ইয়ে করব না আচ্ছা ঠিক আছে অনেক আমার লেগে আর তাহলে ঠিক আছে ধরো আমি না গেলে অন্য রইলে ভাড়া বুঝছো না আর আমি সকালে একবার দিয়ে যাই আমার অসুবিধা নাই ওই তো গিয়া লারা দিয়া মা কারণ আমি মুঙ্গিয়াকে আমি তার আমি কালী পূজার খাওয়া নেবো 3 তারিখ বুঝছো না এটা ওই লেগে তো এখন আমি কইছিলাম বলে আরেকদিন বিচ্ছে তা বুঝি এতদিনকে আমার লেগে বিচ্ছে রাখবো ঠিক আছে না আচ্ছা ঠিক আছে তাহলে এই কথা হ্যাঁ আচ্ছা মঙ্গলবারে দেখা করুন না ঠিক আছে ভাই মাংসটা ধুয়ে রাখছিলাম নতুন তো এই বাড়িতে আইসি যে তোমার টুকি মুখে কিছু এখন আনছি না আগের বাড়িতে এই বাড়িতে ব্যাঙ্গে চিঙা ফেলাইছি তো কালকা বসু একটা টুকরি আনো মশলাটা হচ্ছে জ্বালাইতেছে মাংসটা dia telah lagi bilang, oh kami itu tuh, sakit di wajah tuh. Kalau sudah batal itu sudah lawan dah dia lagi, dalam muda dalam cita ya, darah di tangan, udah. Aku dah, ekdom hati, zakat tak buat, eksen kita itu sih dan cita, itu sih, sabda. আমার আতার উপর ওঠে না আর উপর ওঠে না এই যে আর উপর ওঠে না পড়ছে একদম জায়গাতে দেয় না এদিকে দাও একদম জায়গাতে বসছে কিছু পারবই তো দামি জিনিসটা আবার এটি ছাড়া হয় না ঠিক আছে আমি দেখা দিয়ে দিয়া ওই রাইসটা দিতেছি গরম আছে রাইসটা মা জলটা গরম আছে রাইসটা দেওয়া লাই টুকরে নাই তো থাকতারছি না ওই রাখ উপরে পুরো পরিষ্কার করে ঠিক ওই ওখানে দেওয়া লাগছে লবণটা তেমনি দিয়ে আবার দেখাইতেছি
তো লবণ দেওয়ান লাগবো, লবণ না দিলে তো লইলাম মুড়াই দিলাম সেটা এটা ইয়ে করতাম না, উপরে দিতাম দিলে ডাইলা দিলে অনেক ডাইলা শুধু লাগবো, আইডিয়া আছে না শেষ লবণ দেওয়া। রাইসটা লামাইছি, রাইসটা ওখানে জায়গা হয় না, ওই যে দেখছেন স্টিলের মধ্যে মার গালছি, মার গেলে অনেক 3 ভাগ করছি, অনেক সম্বাস দিলাম। মাংসটা ওই আছে একবারে ডাইলা দিয়ালে রাইসটা করেক্ট দুয়েলা ডাকনাটা লাড়া দিলে বাট তেল বসতো না। আস্তে 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 ধরে নাও, আস্তে আস্তে নাও। বাকি ডাবারে নিও। ডালটা দেখাইছিলাম না, ওই যে ডালটা এখানে আগে তো কিলাম না, ফোন আছে আর আপনার লাগে ভিডিওটা বানাই পারছি না, রাইন্দা লাইছি। টপটা বানিয়ে নিচ্ছি, টপটা ডাইকা রাখছিলাম না, মানে একটু আবার ডাইকা দিয়ে দিই। না আস্তে আস্তে যায়। হ্যাঁ লইছে ভাই লইছে ডা। আয়ো আবার আয়া লিয়ে যাও। রান্না বান্না শেষ, এরা তো লিয়ে গেল গা, আমি কখনো চুলাটা একটু লেপ বিচার আবার একটা দিই। রান্নার পরে চুলাগুলা লেপা টেপা রাখলে বেশ ভালোই লাগে। লেপা বলতে ফারো সারা দিনে মাটি কসলাস, সত্যি কথা আমার আনালে ভালো লাগে না। যে ফাটা ফুটা কালকা গালি চুলা তুলছি, চুলা ফাইতে আছে না, মানে ফাটা ফুটা বদ্ধ করে বাকি আবার লেপ পালোই। সারছি চুলা টুলা লেপা সারছি, তা কাঁচা নানি কালকা গালি তুলছি চুলা, তবে তো ভালোই রাঁধছি। এই টাইমের মধ্যে যে ওইসি দিতে বেশি গঞ্জে মানে গরম জল বয়ারে কাতে দেখো রাত্রে যেদিন বাড়িতে তুমি খামো আর টাইমে গরম জল করুম। তবে আজকে রান্না খাওয়ার এই অংশটা শেষ করছি, আরও অন্য কিছু দিয়ে ভিডিওটা একটু বড় করে আপনারা দেখামো। তবে সবাই ভালো থাকেন, সবাইকে প্রণাম। আজকে বাড়ির রান্নার অনুষ্ঠানটা শেষ, সেটা তো রান্না করে দেওয়া লাগছি। যাক, তবে আরও 2টা চুলাই দিকে বানাবো, এটাও দেখামো আবার।